সৃষ্টি করেছে। তাদের একটাই কাজ, দ্রুত নির্বাচন, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, জনগণের খাওয়া খেয়ে জনগণের গলা কেটে চাঁদাবাজি করে, বদমাইশি করে, খুন করে, ছিনতাই করে, ধর্ষণ করে গোটা বাংলাদেশটাকে নাপাক বানিয়ে ফেলবে। এই বাংলাদেশে যদি ইসলাম, মানবতা এবং রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগ এবং অর্থনীতি কিছুই থাকবে না, শুধু তারাই থাকবে। সুতরাং পুনরায় বাংলার জমিনের মধ্যে আমরা স্পষ্টভাবে পীর সাহেব চরমাই এবং সকল সমমনা ইসলামিক দলের পক্ষ থেকে বলে দিতে চাই, পুনরায় কোন ফ্যাসিস্ট, কোন জালিমকে বাংলাদেশে আর সুযোগ দেওয়া হবে না। কথা ঠিক না? এই জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব চরমাই ঘোষণা করেছেন, গতকালকে আপনারা সমাবেশ এবং বড় মিছিলে শুনেছেন, এদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে গতানুগতিক যে নির্বাচন, এই নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। কথা ঠিক কিনা চলবে? এই জন্য আসুন সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা ঝাঁপাই করবো কিভাবে? খন্ড 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 বিচ্ছিন্ন ভাবে ঝাঁপিয়ে পড়লে কিন্তু দেখবেন কোনো কাজ আমাদের হবে না, সুফল ঘরে আসবে না, ফলাফল আসবে না, রেজাল্ট হবে জিরো। এই জন্য এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সমমনা ইসলামী দল 15টা 20টা থাকতে পারি, কিন্তু ভোটের বাক্স হবে একটাই, একটা। তারা কি কেনা যাবে না? তাহলে এই জালিমদের বিষ না আমরা ভেঙে দিয়ে এই বাংলার জমিনের সংসদ ভবনে রাষ্ট্রীয়ভাবে আমরা কালেমা পতাকা এবং জাতীয় পতাকা দুইটাকে একসাথে উড়াতে পারবো। কথা ঠিক কিনা? এই জন্য ঐক্যই শক্তি, ঐক্যই বল। ইসলামী আন্দোলন বলে